আইসিইউতে এসি নেই, অচল জেলার একমাত্র কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। (2026) সালেও টেবিল ফ্যানের ভরসায় করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসিইউ। করিমগঞ্জ সিভিল হাসপাতালের পরিকাঠামো নিয়ে সুপারের কাছে স্মারকলিপি যুবকদের। 7 দিনের মধ্যে এসি চালু এবং কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা মেরামতের দাবি পূরণ না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসিইউর পরিকাঠামো নিয়ে নতুন করে উঠছে একাধিক প্রশ্ন। হাসপাতালে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শ্রীভূমির একদল যুবক হাসপাতাল সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে তাদের অভিযোগ, জেলার প্রধান সরকারি হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন ধরে শীততাপ নিয়ন্ত্রণ অর্থাৎ এসি ব্যবস্থা অকার্যকর। পাশাপাশি কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও দীর্ঘদিন ধরে সচল নয়, অথচ এটি এই জেলার একমাত্র কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ কেন্দ্র। এর ফলে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করছেন তারা। যুবকদের বক্তব্য, 2026 সালে একটি জেলার সিভিল হাসপাতালের আইসিইউ যদি এসি ছাড়া পরিচালিত হয় তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। এই প্রচণ্ড গরমে রোগীদের পাশাপাশি চিকিৎসা সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, বর্তমানে আইসিইউতে এসির পরিবর্তে টেবিল ফ্যান ব্যবহার করা হচ্ছে, যা একটি আধুনিক আইসিইউর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা অচল থাকায় জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত অক্সিজেন দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন তারা। জেলার নাগরিকদের পক্ষ থেকে তারা 3 দফা দাবিও জানিয়েছেন। সেই 3 দফা দাবিগুলির মধ্যে রয়েছে, আগামী 7 দিনের মধ্যে আইসিইউতে কার্যকর এসি চালু করতে হবে, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা দ্রুত মেরামত করে সচল করতে হবে, ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়াতে 24 ঘন্টার তদারকি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, সাধারণ মানুষ কর প্রদান করেন এবং মানসম্মত সরকারি স্বাস্থ্য পরিষেবা পাওয়া তাদের ন্যায্য অধিকার। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটার কথাও জানিয়েছেন স্মারকলিপিদাতারা। আমাদের হাতে যুবকদের মন্তব্য রয়েছে, তারা কি বললেন শুনে নেওয়া যাক। আমরা এসেছি আমাদের যে আইসিইউ, এটাতে আমাদের এসি নেই। দেখা গেল কি যে টেবিল ফ্যান দিয়ে আমাদের রোগীকে দেওয়া হচ্ছে, টেবিল ফ্যান দিয়ে। এটা বহুত বড় একটা বিষয়, যেটা আমাদের শ্রীভূমিবাসীর জন্য, আমাদের এখানে এটাই সবথেকে বড় হাসপাতাল। তো আজকে আমরা এই ব্যাপার নিয়ে আমরা আসলাম সুপারিনটেন্ডেন্ট স্যারের কাছে একটা মেমোরান্ডাম দিই। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের গভর্নমেন্টের সাথে ভোল্টাস কোম্পানি যে এসি যেটা আছে, ভোল্টাস কোম্পানির সাথে এগ্রিমেন্ট। এখন ভোল্টাস কোম্পানি যদি এটার এটা যদি রিপেয়ার না করে তাহলে ওনারা কিছু করতে পারছে না। ওনারা কালকে আমাদের গার্জিয়ান মিনিস্টার এসেছিলেন, আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার, উনি যোগাযোগ করেছেন, বলেছেন যে ইতিমধ্যেই এটা আমাদের সংশোধন করে দেবেন, যেহেতু আজকে এটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়েই আমরা আজকে মেমোরান্ডামটা দিই। তিনি আশ্বাস দিলেন যে ইতিমধ্যেই অনেক জলদি এটা কাজ শুরু হয়ে যাবে। আর একটা দিয়েছি আমরা সেন্ট্রালাইজ অক্সিজেন, যেটা সেন্ট্রালাইজ অক্সিজেনটা এটাও খারাপ। এটার জন্য তিনি আজকে আমাদের এখন বলেছেন যে তিনি আজকের মধ্যেই এটা চিঠি পাঠিয়ে দেবেন, যে ইতিমধ্যে 2-1 দিনের ভিতরে এটার যে আমাদের সেন্ট্রালাইজ অক্সিজেন যেটা স্টেবিলাইজারটা, এটা ইতিমধ্যেই তিনি 2-3 দিনের মধ্যে এটা চলে আসবে। এবং আমাদের জন্য ভালো যে এই আমাদের আইসিইউতে এসি এবং ভোল্টাস এসি এবং যেটা স্টেবিলাইজার, এটা ইতিমধ্যে সলভ হয়ে যাবে।